নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের দিনটা কিন্তু আমি সকাল থেকেই শুরু করেছি, একদম বৃষ্টি ভেজা সকাল, সেটা থেকে কিন্তু শুরু করেছি। সকালবেলায় কিন্তু আমার সবার প্রথমে কাজ হচ্ছে রান্না বান্না করা। তো আজকে কিন্তু নিরামিষ রান্না হচ্ছে। এই দেখুন, আলু পোস্ত রান্না হবে, যার জন্য আমি আলুগুলো ভাজছি। আর আলু পোস্তর জন্য এই যে পোস্তটাও দেখুন পেস্ট করে কিন্তু আমি রেখে দিয়েছি। তো ঝটপট আমাকে রান্না করতে হবে। এই যে আমার আলু পোস্ত কিন্তু রেডি, আর সাথে রয়েছে বিউলির ডাল। এই আলু পোস্ত আর বিউলির ডালের যে কম্বিনেশন, মানে দারুণ লাগে। আমার তো ভীষণ ভালো লাগে আলু পোস্ত আর বিউলির ডাল খেতে। তো এই সকালবেলা এই যে আমার বরকে খাবার বেড়ে দিচ্ছি, আর এইদিকে দেখুন এই যে টিফিনটাও আমি রেডি করে দিয়েছি। এই খাবারটা দুপুরে খাবে, এর জন্য টিফিনে প্যাক করে দিব। আর এই যে বর এখন খেতে বসে গেছে সকালে, তো খেয়ে দিয়ে টিফিন নিয়ে কিন্তু বেরিয়ে যাবে। এই হচ্ছে এটা ওর লাঞ্চ বক্স, আর এখানে রয়েছে অল্প মুড়ি। তো এটাও সকালে মানে ডিউটিতে গিয়ে তারপর খাবে। কত লাগাচ্ছ তুমি? তোমার দিলওয়ালে হতে হবে না, তুমি ওষুধগুলো ব্যাগে ভরো। চলো চলো চলো, আমি যাচ্ছি তো। বর তো চলে গেছে ডিউটিতে, আর আমি একটু বাইরে বেরিয়েছিলাম। বাইরে বেরিয়ে দেখি আকাশের কি অবস্থা, পুরো মেঘলা আকাশ, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। আর এই দিকে দেখো রান্নাবান্না করেছি, কি অবস্থা, তার মধ্যে বৃষ্টিও কিন্তু পড়া শুরু হয়ে গেছে। এই যে দেখো বৃষ্টি পড়তেও আরম্ভ করে দিয়েছে, আর আকাশটার অবস্থা দেখো কি মেঘ করেছে। এই কদিন ধরেই কিন্তু শুরু হচ্ছে এমন, মানে এত মেঘ করছে, থাকছে একটু করে রোদ উঠছে, আবার মেঘ। তারপর ঘরে ঢুকে এই যে আমার ঘরের অবস্থা তোমাদের সাথে একটু শেয়ার করছি। এই দেখো, এই হচ্ছে আমার ঘরের অবস্থা। আবার আমার ঘরদোর সমস্ত কিছু গোছানো হবে, কারণ আমি খুব তাড়াতাড়ি এই ঘরটা আবার চেঞ্জ করব, মানে এই ঘরটা ছেড়ে দেব। যার জন্য সব জিনিসপত্র আবার বের করেছি, সব জিনিসপত্র বের করে আবার প্যাকিং করছি। তো কেন ঘরটা ছেড়ে দিচ্ছি, কী জন্য, এসব পরে তোমাদের সাথে অন্য একটা ব্লগে আলোচনা করব। এই ব্লগে আর আলোচনা করব না, এই ব্লগটা শুধু এমনি আজকে কী করছে না করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে সমস্ত জামা কাপড়গুলো তো বাইরে বের করে রেখেছিলাম, আর এই ট্রলি ব্যাগটা আমি পরিষ্কার করেছিলাম, মানে অনেক দিন ধরে তো পরিষ্কার করা হচ্ছিল না, তাই পরিষ্কার করেছিলাম। এর জন্য সমস্ত জামা কাপড়গুলো আমি কিন্তু বাইরে বের করে রেখেছিলাম। তো সেগুলোই এখন আমি ভরে ঠিকঠাক মতো গুছিয়ে রাখছি। আর যেহেতু ট্রলি ব্যাগের মধ্যে আমার সমস্ত জামাকাপড় রাখা থাকে, সেই জন্য না একটা বের করতে গেলে বাকি জামাকাপড়গুলো সব এলোমেলো হয়ে থাকে। তো সেই জন্যই আজকে আমি ভালো করে আবার গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি সব জামাকাপড়গুলো। এখানে প্রচুর জামাকাপড় রয়েছে, যেগুলো কিনা আমার ট্রলি ব্যাগে ধরছিল না, তবুও আমি ঠেসে ঠুসে সব ধরাচ্ছিলাম। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং ভিডিওটা কিন্তু সবার মধ্যে শেয়ার করে দিও। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো এই দেখো, এই যে এখন আমি সমস্ত কিছু গোছাচ্ছি। আমার কিন্তু ঘরে এখন কোনো কাজই করা হয়নি, সবে মাত্র বরমশাই খেয়ে বেরোলো ডিউটিতে, আর এখন আমার অনেক কাজ বাকি। আমি ভাবছি একটা একটা করে কাজ করব, যার জন্য প্রথমে কিন্তু এই ঘর গোছানো দিয়ে শুরু করছি। মানে এই জামা কাপড়গুলো তো নিচে ছড়িয়ে ছিটিয়ে ছিল, তো সেগুলোই আগে প্রথমে আমি ঠিক করছি, ঠিক করে এক সাইড করে রাখবো এগুলো। তো এই দেখো জামা কাপড়গুলো এতই মানে হয়ে গেছে যে ট্রলিটা লাগাতে পারছিলাম না, যার জন্য ট্রলিটার ওপর চড়ে বসে তারপর কিন্তু আমি লাগাচ্ছি ট্রলিটা। তো চলো এবার আমি কাজ করি, তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো বন্ধুরা। আর বন্ধুরা, তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমার আর ভিডিও বানাতে ভালো লাগে না, কিন্তু আমাকে অনেকেই কমেন্ট করেছিল যে না ভিডিও বানাতে, অনেকে আবার কমেন্ট করেছিল ভালো হয়েছে ভিডিও। তো যাই হোক, অনেকের আমার ভিডিও পছন্দ, আবার অনেকের পছন্দ না, সেটা আমি বুঝতেই পেরেছি। তো যারা আমাকে পছন্দ করো, যাদের আর কি যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে তাদের জন্যই ভিডিওটা বানানো, তো তারা দেখলেই হবে, আর কেউ দেখুক চাই না দেখুক। তো এই দেখো, এই যে আবার সমস্ত জিনিসপত্র মানে একটা একটা করে ব্যাগের মধ্যে ভরে রাখছি। আর তো বেশি সময় নেই, এই তো হয়ে এলো আজকে 27 তারিখ। তো তারপরেই তো আমাদেরকে আবার বেরিয়ে যেতে হবে এই ঘর ছেড়ে। তো যার জন্য কিন্তু আবার সব কিছু গোছগাছ করছি। আর এইদিকে দেখো আমার বরের কাজের জামা কাপড় কি নোংরা।
ওই জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে আমি কিন্তু এই রান্নার জায়গাটা পরিষ্কার করলাম, যে বাজে অবস্থা হয়েছিল সেটা পরিষ্কার করলাম। আর এই যে সব জামা কাপড়গুলো কিন্তু আমি কেচে দিয়েছি, কেচে মেলে দিয়েছি। এখন যদিও বৃষ্টি নেই, কিন্তু আকাশটা কিন্তু মেঘলা হয়ে আছে, তো যার জন্য আর কি সব জামা কাপড়গুলো বাইরেই মেলে দিয়েছি। জানি না আবার কখন বৃষ্টি নামবে, তো একটু জলটা ঝরে গেলেই হলো। তারপর দেখো আমি কিন্তু পুজো দিতে চলে এসেছি। আজকে যেহেতু অম্বুবাচী ছেড়ে যাচ্ছে, তো অম্বুবাচী ছেড়ে যাচ্ছে তার জন্য সমস্ত ঠাকুরের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মুছে আমি কিন্তু আবার পুজো দিচ্ছি। আর আজকে পুজো দিতে কিন্তু আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, কারণ ঘরে এত কাজ ছিল, সব কাজ করে পুজো টুজো দিতে দিতে আমার কিন্তু 12টা বেজে গেছে। আর আমার গোপু সোনাকে কিন্তু আজকে অনেকটাই দেরি করে ঘুম থেকে তোলা হয়েছে, কারণ আমার সব কাজ করতে করতে আজকে অনেকটাই লেট হয়ে গেছে। তার মধ্যে বারবার বৃষ্টি নামছিল, আবার রোদ উঠছিল, জামা কাপড় বারবার মেলা আবার তোলা, এগুলো করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর আমার গোপু সোনাকে দেখো স্নান করিয়ে এবার কিন্তু রেডি করে দিচ্ছি। আর এখন সমস্ত ঠাকুরকে পুজো দিতে হবে, কারণ এতদিন তো মানে সব ঠাকুরকে ধরিনি, সব ঠাকুরকে পুজো দেওয়া হয়নি, শুধু গোপুকেই পুজো দিয়েছিলাম, তো বাকি ঠাকুরগুলোকে তো আর পুজো দিইনি। তাই সমস্ত ঠাকুরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার কিন্তু আজকে পুজো দিচ্ছি। বন্ধুরা, আমাদের মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। বিয়ের আগে কোনোদিনও ভাবিনি যে এইসব কিছু করতে হবে, তো বিয়ের পর থেকেই কিন্তু মাথায় একটা অন্যরকম চিন্তাভাবনা চলে আসছে, যার জন্য কিন্তু এখন এই ঠাকুর দেবতা ভীষণভাবে মানি। আর মানে এখন এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে ঘরের লক্ষ্মী বউ যাকে বলে, অমন একটা আর কি হওয়ার চেষ্টা করছি, যাতে ঘরের একটা লক্ষ্মী বউ হতে পারি। যার জন্য কিন্তু এই পুজো পার্বণ, আর সত্যি কথা বলতে আমি ঠাকুরকে আগে থেকেই অনেক বিশ্বাস করি, তো ঠাকুর দেবতাকে আমি বিশ্বাস করি আর ভালোবাসি, যার জন্য কিন্তু আমি পুজো টুজো করি। তো অনেকেই আমাকে বলে যে তুমি এত ঠাকুর কেন রেখেছো, এত ঠাকুর পুজো করো, তুমি কখন কি করো। আমি কিন্তু তার মধ্যে সব কিছু করার চেষ্টা করি, যতটা যা পারি আমি নিজের মতো করে সব কিছু করার চেষ্টা করি। তো আমার ভালো লাগে, ঠাকুর পুজো করতে ভালো লাগে, তো যার জন্যই কিন্তু আমি এসব করি। তো যাই হোক, বিয়ের আগে আমি কখনো ভাবিনি যে এত গুছিয়ে গাছিয়ে সংসার করতে পারবো। তো যতটা যা করি নিজের মন থেকেই করি। আর সত্যি কথা বলতে আমার না একটু পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসই খুব ভালো লাগে, সেটা নিজের সংসারই হোক আর নিজেই হোক। মানে নিজে কখনোই নোংরা হয়ে থাকতে পছন্দ করি না, আর নিজের সংসারটাকেও, নিজের সংসারের জিনিসপত্রকেও কখনো নোংরা করে রাখতে পছন্দ করি না। আর এই হচ্ছে আমার ঘরদোর, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে এই দেখো, এই যে তোমাদের সামনে এলাম সব কিছু গুছিয়ে, এই যে দেখো প্যাকেটে করে সব কিছু গুছিয়ে একটা একটা করে রাখলাম। তারপরেই বন্ধুরা শুরু হয়ে গেল আবার দেখো কি মুষলধারে বৃষ্টি নেমেছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কি বলবো। মানে আমি পুজোটা দিয়ে উঠেছি, তারপরে আবার দেখো কি বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে একটা ঘন্টাও ঠিকঠাক মতো রোদ দিচ্ছিল না, এত বৃষ্টি নেমেছে দেখো। আর এখন যেহেতু বর্ষাকাল, এখন তো একটু পরপর বৃষ্টি হবেই, সেটা আর কি বলবো তোমাদের। আর আজকে কিন্তু একটা আমি খুব বড় দুঃসাহসিকতা দেখাচ্ছি, কারণ এর আগে আমি এই কাজটা কখনো করিনি। এটা কি বলো তো বন্ধুরা, এটা হচ্ছে দুধের সর। তো 4-5 দিন ধরে দুধের সরকে আমি তুলে তুলে রেখেছি যে আমি এটা দিয়ে ঘি বানাবো, কারণ নিজে ঘি খেতে ভীষণ ভালোবাসি, তো যার জন্য আমি ভেবেছি যে আমি ঘি বানাবো। তো কীভাবে ঘি বানাতো আমি তাও জানি না, আমি নিজেই আজকে আর কি নিজের মতো করে ঘিটা বানাচ্ছি। এই দেখো, এই যে এইটুকু ঘি হয়েছে, মানে এতগুলো দুধ জাল দিয়ে, মানে দুধের সর জাল দিয়ে ওইটুকু ঘি হয়েছে। আর বাটিটা দেখো পুড়িয়ে আমি কি করেছি, এই হচ্ছে আমার ঘি। তো যাই হোক, আমি সাকসেস হয়েছি ঘি বানানোতে। আর বন্ধুরা, একেবারে তোমাদের সামনে চলে এলাম এখন রাতের বেলায় দেখো আবার আমি এই যে দুধ জাল দিচ্ছিলাম, তো রান্না করছিলাম। তো সন্ধ্যেবেলায় আর আসার টাইম পাইনি, কারণ আমি পড়াতে গিয়েছিলাম বিকেলে, আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে যায়, যার জন্য কিন্তু আর তোমাদের সামনে আসা হয় না সন্ধ্যের টাইমটায়, একেবারে রাতে চলে আসছি। বন্ধুরা, আজকে আমাদের রাতের ডিনার হবে কিন্তু এই যে ঝুরি ভাজা পেঁয়াজ দিয়ে মাখা হচ্ছে, আমার বর মাখছে ঝুরি ভাজা পেঁয়াজ দিয়ে। তারপর আছে মুড়ি, আর আছে সকালের আলু পোস্ত, আর আছে সাথে দুধটা এখন রোজই নেওয়া হচ্ছে আমাদের, মানে 4-5 মাস থেকে দুধটা নেওয়া হচ্ছে। তো দুজনকেই আর কি দুধ খেতে বলেছে, মানে খেতে বলেনি, আমরাই খাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, তোমাদের সাথে দেখা হবে পরে একটা ভিডিওতে। টাটা বন্ধুরা।